আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের ভিডিওটা হচ্ছে প্যারাফ্রেজিং নিয়ে। আমরা আজকে একটা প্যারাফ্রেজ করব, কিন্তু তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে হোয়াট ইজ প্যারাফ্রেজিং অ্যাকচুয়ালি। According to the Google, paraphrasing is the act of restating someone else's ideas or information in your own words, অথবা expressing someone else's ideas in your own voice while keeping the essential meaning. বাংলায় যদি বলি, আমরা হচ্ছে যখন অন্যজনের একটা আইডিয়া নিজের আইডিয়া বলে চালাবো, তখন হচ্ছে অর্থের পরিবর্তন না করে কিছু শব্দের পরিবর্তনের মাধ্যমে বাক্যটাকে কমপ্লিট করা। এখানে হচ্ছে যে পুরো সেন্টেন্সটা থাকবে, আরেকজনের সেন্টেন্সটা যেটা থাকবে সেটার সাথে আমার সেন্টেন্সটার পার্থক্য শুধু শব্দের থাকবে, কিন্তু যেই শব্দই ব্যবহার করি না কেন আমাদের মিনিংটা সেম হতে হবে। মিনিং যদি সেম না হয় তাহলে হচ্ছে সেটা প্যারাফ্রেজিং থাকবে না। আমরা শুধু শব্দের ভিন্নতা করতে পারবো। আর আমরা প্যারাফ্রেজিংটা ইউজ করি হচ্ছে নোট টেকিং এর ক্ষেত্রে, যখন আমাদের হচ্ছে একটা বড় জিনিসকে শর্টে এক্সপ্লেন করতে হবে তখন। কিন্তু আবার একদম হচ্ছে ডিফারেন্ট ফ্রম সামারাইজিং, এটা সামারি না, সামারাইজিং থেকে একটু ডিফারেন্ট। তো আমরা আজকে একটা প্যারাফ্রেজ করব, সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং পার্ট 2 এর, যেটা হচ্ছে খুব কমন। আমরা যদি হচ্ছে আইএলটিএস রাইটিং এর বইগুলো ঘাঁটি তাহলে সেখানে পেয়ে যাব। তো কোশ্চেনটা ছিল এরকম যে, nowadays animal experiments are widely used to develop new medicines and to test the safety of other products. এটাকে যদি আমরা প্যারাফ্রেজ করি, এখানে হচ্ছে আমাদের প্যারাফ্রেজ করতে পারি আমরা এটাকে nowadays অ্যানিমাল এক্সপেরিমেন্টসটা আমরা সেমই রাখতে পারি। আর প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে কি আমরা অনেক সময় হচ্ছে পেছনেরটা সামনে নিয়ে আসি অথবা সামনেরটা পেছনে নিয়ে যাই, কিন্তু শব্দের পরিবর্তন করি না আমরা। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট না। আমরা যদি কারেক্টলি করতে চাই তখন হচ্ছে আমাদের এটাকে কিছু অ্যাডভান্স ভোকাবুলারি দিয়ে চেঞ্জ করে সেন্টেন্সটাকে হচ্ছে স্ট্রাকচারালি চেঞ্জ করে আমরা এটাকে করতে পারি। যেমন আমি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে করেছি যে অ্যানিমাল এক্সপেরিমেন্টস আর নাও ফ্রিকুয়েন্টলি employed to test the safety of various items and create novel medications. এখানে অ্যানিমাল এক্সপেরিমেন্ট, তো এটা তো হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা আমরা ঠিক রাখতে হবে আমাদের। আর এখানে যে নাও ফ্রিকুয়েন্টলি এমপ্লয়েড, এই যে এটা যে আমরা নাও এ ডেজ দেখেছিলাম সেটার বদলে আমরা হচ্ছে নাও ফ্রিকুয়েন্টলি এমপ্লয়েড লিখেছি টু দ্য টেস্ট দ্য সেফটি অফ ভেরিয়াস আইটেমস। এখানে এই যে ওয়াইডলি ইউজ টু ডেভেলপ ছিল, ওটাকে আমরা পরিবর্তন করে অফ ভেরিয়াস আইটেমস ইউজ করেছি। আর হচ্ছে সেফটি অফ দ্য প্রোডাক্টস, এই যে এখানে মেডিসিনস অ্যান্ড টু টেস্ট দ্য সেফটি অফ আদার প্রোডাক্টস, এই যে আদার প্রোডাক্টস ছিল মেডিসিন, এখান থেকে আমরা চেঞ্জ করে ক্রিয়েট নিউ মেডিকেশনস ইউজ করেছি। এই যে আমাদের মেডিসিনস অ্যান্ড টু টেস্ট দ্য সেফটি অফ আদার প্রোডাক্টস, সেটাকে আমরা হচ্ছে সেটার বদলে ইউজ করেছি হচ্ছে ক্রিয়েট নোভেল মেডিকেশনস। এখানে হচ্ছে এটাকে দিয়ে দিয়েছি যে নিউ মেডিসিনস এর জায়গায় এই যে ক্রিয়েট নিউ নোভেল মেডিকেশনস এইটুকু ইউজ করেছি। তো আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমে দেখব যে হচ্ছে এটা মানে এখানে কোন কোন ওয়ার্ড রয়েছে যেগুলোর হচ্ছে আমরা অ্যাডভান্স ভোকাবুলারি অথবা নর্মাল ভোকাবুলারি দিলেও চেঞ্জ করতে পারবো। আমাদের সবসময় যে অ্যাডভান্স ইউজ করতে হবে, অ্যাডভান্স ইউজ করে হচ্ছে আমরা জিনিসটাকে চেঞ্জ করতে পারবো এরকম না। অনেক সময় অতিরিক্ত অ্যাডভান্স ইউজ করার কারণে হচ্ছে জিনিসটা আমাদের একুরেট হয় না, তখন আমাদের আবার চেঞ্জ করতে হয়। বেশিরভাগ আইএলটিএস এক্সামের ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে একুরেট আমরা যখন হচ্ছে একটা জিনিস প্যারাফ্রেজ করতে যাই তখন ওভারলি যখন অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করি তখন সেটার থেকে সেটা বেশিটা গ্র্যান্টেড হয় না। আমরা যদি নর্মাল ভার্সে প্লাস হচ্ছে অ্যাডভান্স ইউজ করে জিনিসটাকে সুন্দর করতে চাই তখন দেখা যায় যে জিনিসটা দেখতেও ভালো দেখায়। সবসময় অ্যাডভান্সের দিকে যাওয়াটা ঠিক না। তো এই যে নাওএডেজ এর জায়গায় আমরা হচ্ছে ফ্রিকুয়েন্টলি এমপ্লয়েড, ওয়াইডলি ইউজড এর জায়গায় হচ্ছে ভেরিয়াস আইটেমস, অ্যান্ড দেন হচ্ছে নিউ মেডিসিন সেফটি, এই পুরোটা মিলে আমরা হচ্ছে ক্রিয়েট নোভেল মেডিকেশনস।
এটা অনেকটা শর্ট হয়ে এসে যায়, তখন আমরা যে দেখলাম যে এটা যেটা আমাদের মেইন ছিল সেটা থেকে এটা কিছুটা শর্ট লাগে, শুনতেও সুন্দর লাগছে। এটাই হচ্ছে প্যারাফ্রেজিং অ্যাকচুয়ালি আমরা বুঝে থাকি।